ফজরের নামাজ পড়বার লাগে মসজিদ যাইলাম। চারিপাশ অন্ধকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই হল, আশা করি সারা ভালো আছেন। ফজরের ঠিক পরে একটা অ্যালার্ম চলে, মৃত্যুর একটা সংবাদ আর কি। তো আমরা এলাকার একজন মহিলা মারা গেছেন আর কি, চাচি লাগুন সম্পর্কে। যাই হোক, তো গতকালকে রাত্রে তাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ চাচিরে জান্নাতুল ফেরদৌস দান করতা, তার জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দিতা, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো সম্মানিত ভিউয়ার্স, ফজরের পরে প্রতিদিনের মতো আজকে একটু বাড়াইলাম আর কি আমার এলাকার আশপাশ। যদিও কয়েকদিন থেকে নিজের ফানে একটু শারীরিকভাবে অসুস্থ ফিল করি, অসুস্থ মনে হয় আর কি। নিজেরে বেশি আটাউটি করার সুযোগ নাই। তো এরপরে ফজরের পরে একটু না হাঁটিলে আসলে মনটা বুঝতেও যায় না, এমনিতে একটু বাড়োই আর কি। যাই হোক, তো সপ্তাহ পরে হইল গিয়া প্রথমে যেটা কইছে এলান চলের, একটা এলান চলের। তো আসলে এই এলান সব লাগিয়া দিন হয়তো আমার নামে মসজিদের মার্কেট এলান করা হইব। একদিন হয়তো আমার নামে মসজিদের মাইকও এলান করা হইব। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আসলে আমি শিল্পী না, আমার গলাও কণ্ঠ তেমন সুন্দর না, জাস্ট ট্রাই করলাম আর কি। তো একদিন আমারও নাম মসজিদের মাইক এলান হইব। আসলে আমরা আসলে খবরের সামান আমরা জোগাড় করতে হইব, পরকালের সামান আমরা কিতা করতে হইব, তৈয়ার করতে হইব। সপ্তাহের ফলে হইল গিয়া আমরা বিশেষ করিয়া প্রিয় যুবক ভাই হল, আমরা অনেকরে ফজরের সময় ফোন টোন দেই, অনেকরে টেক্সট দেই বা আগে যোগাযোগ করি। আসলে আমরা হয়তো আমরা ফোনে অনেকে বিরক্ত ইতা পাই না আর কি। তো আসলে আমরা আপনারা মায়া করি, আপনারা আমরা মায়া করি, আমরা সবরে মায়া করি বিদায় বারবার মেসেজ দিই, টেক্সট দিই, আমরা লাগে রাখার চেষ্টা করি, নামাজের দিকে আনা লাগে চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের যুবক হলে নামাজের দিকে খুব বেশি আকৃষ্ট, আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আমরা যারা আছি এখনও নামাজ আদায় করি না, তো আমরা আসলে আপনি একদিন আইন সকালে আমরা লাগে আটইন নামাজ পড়েন, ফজরের নামাজ একটু ফাঁকাইন, বেশ পালা লাগবো। আসলে কইলাম বেশ পালা লাগবো। বিশ্বাস না হইলে আপনি একদিন বাড়িয়ে দেখেন, ফজরের নামাজ ফুড়িয়া সামনে আটি বার আমার লাগে, ফজরের নামাজ ফুড়িয়া আপনি নামাজ ফুড়িয়া আপনার কিতা হরকা আপনি আপনার বাড়ি দেখা গিয়া এই যে বাড়িতে কি মসজিদ আইবা, মানে মসজিদ থেকে বাড়ি যাইয়া বেশ পালা লাগবো। সবার কাছে এটা পরীক্ষা করে দেখতে পারেন আপনারা। আর সবে আমরা আসলে সব খারাপ পাইবা না, আসলে ভালো লাগে আসলে সবরে গালাত রাখা বা সবরে ফোন দিয়া নামাজ দিকে আনা আর কি। তো সবরে উদারত হবান, আমরা নামাজ টামাজ পড়ি, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি। আল্লাহ আমরা সবরে কবুল হরক্কা। আর আমি ছোটো মানুষ, আমার কথা মিস্টিক বল হইলে এগুলা ক্ষমার দৃষ্টিতে রাখবা। একটু ফজরের পরে একটু মাতি সব লাগে। আর পাশাপাশি হইল গিয়ে আমরা আর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। আমরা একটা উদ্যোগ, আমরা একটা টিম তৈরি করলাম। আমরা আগামী কালকে থেকে হয়তো বেশ সম্ভব
আগামী কালকে দেখিয়া আমরা এই বড়লাখ উপজেলার ভিতরে যতটা মসজিদ আছে আমরা প্রত্যেকটা মসজিদও আমরা একদিন 2 দিন ঘুরে ইনশাআল্লাহ সফর করবো। বিশেষ করে ফজরের নামাজ খাতে আর কি, যেমন ফজরের নামাজ আমরা গেলাম একটা এলাকাত একটা গ্রামও, আমরা এই এলাকা যাওয়ার আগে আমরা আপনারা যারা আছেন এলাকার যারা গ্রামও অবস্থান করেন আমরা আপনারা যোগাযোগ করিয়া ইনশাআল্লাহ যাইমু, আপনার সাথে নামাজ আদায় করবো এবং একটু আটা করবো আপনারা লগে নিয়ে ইনশাআল্লাহ। সবার সাপোর্ট এবং সবার দোয়া আমরা চাই, খাস করে আমরা লোকের দোয়া করবা আর আমরা এই উদ্যোগটা আল্লাহ কবুল করতা, সবার সহযোগিতাতে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতা, খাস করিয়া সবাই আমার লাগে দোয়া করতা। আমি নিজে অসুস্থ মানুষ, দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগিয়ার, আল্লাহ সবরে এরকম আমার লাখান যারা রোড স্ক্রিন করছেন আরও যারা অন্যান্য রোগে আক্রান্ত, আল্লাহ সবরে হেফাজত করতা, শিফা দান করতা, সুস্থতা দান করতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।